পানি বৃদ্ধির সাথে সাথে সিরাজগঞ্জে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হচ্ছে বসত ভিটা সহ ফসলি জমি ও শত শত স্থাপনা। বাঁধ সংস্কারে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণেই ভাঙন অভিযোগ ভুক্তভোগীদের। অভিযোগের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ফেরদৌস আবনের পাঠানো তথ্য ভিডিও চিনে রিপোর্ট করছেন সাবরিনা হাসান। বাঁধ সংস্কারের নামে যমুনা নদীর পাঁচিল অংশে ড্রেজিং মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরেই বালু উত্তোলন করছে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারি প্রতিষ্ঠান। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বেড়ে তীব্র ভাঙন দেখা দিলেও থেমে নেই অবৈধ কর্মযজ্ঞ। বন্ধুরা করবো কে, আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার নেতারা তারাই তো মাটি কাটায়, কয় তোরা পাই কিস্তে, তোর বাড়ি হলো তোরে জায়গা বাটির থেকে বালু তোলার লেগে এখন ইয়েতে বাড়িটা এসে লাগে আর যে বালু টসকে ভাঙিয়ে পড়তেছে। বাঁধ সংস্কার কাজে ধীরগতি ও পার ঘেঁষে বালু উত্তোলনের কারণেই ভাঙন আরো বেড়েছে অভিযোগ স্থানীয়দের। আসিল কোনে আইলো কোনে, এখন আমার থাকাই তো কষ্ট, শোনা চিন্তা ভাবনা তোর ভাল থাকে না। এই যে সাইড দিয়ে বালু তুলতেছে, আবার ওই সিরাজগঞ্জ থেকে এমন কোনো দিন নাই যে 2-1000 বালুর এইসব না আসে। ঠিকাদারের গাফিলতির কারণে ভাঙন বাড়লে ব্যবস্থা নেবে বলেছে পানি উন্নয়ন বোর্ড। মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন আছে যে কৃষি জমি থেকে মাটি নেওয়া যাবে না, বিধায় বর্তমানে বালু নদী ড্রেজিং করে যে বালি পাওয়া যায়, সেটি বালি বা মাটি পাওয়া যায়, সেটি দিয়েই আমরা বাঁধ নির্মাণ বা পুনর্নির্মাণ করে থাকি। তো সেখানে আমাদের 8 কিলোমিটারের ঠিকাদার রয়েছে, তাদেরকে আমরা আমাদের যে ড্রেজিংয়ের যে নকশা সেটি সরবরাহ করা আছে এবং নকশা মোতাবেকই তারা কাজ বাস্তবায়ন করছে। এখানে বিক্রি করার কোনো অপশন নাই। এই ধরনের অভিযোগ যদি আসে তাহলে ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বা জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তাৎক্ষণিক। ভাঙন রোধে দ্রুত বালু উত্তোলন বন্ধ সহ জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসী। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।